দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র, জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দুই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে। যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট, সে একাই শাসন করবে। তার দল, তার পরিবার, তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য, চাকরি, পেশা, লেখাপড়া, ঠিকাদারি, কর্তৃত্ব আর কারো চলবে না, সেই শুধু করবে। এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল। কিন্তু 17-18 বছরের চোখের পানি আন্দোলন, কষ্ট ত্যাগ, নিরপরাধ নিরীহ আল্লাহর নেক বান্দাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খাই নাই, কাউকে কষ্ট দেয় নাই, 70-80-90 বছর বয়সের বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ। আল্লাহর আরশ কেঁপে উঠেছে, কিন্তু হাসিনার হৃদয় কাঁপেনি। প্রশ্ন তুলে জাতিকে ভাগ করে ফেলবেন। এই জাতিকে ভাগ করে ফেলার আওয়ামী স্টাইলকে আজকে নতুন করে যারা গ্রহণ করবেন, তারাও কিন্তু জাতীয় ঐক্যের বিপক্ষে কাজ করছেন বলে প্রমাণিত হবে। আমি আমার বক্তব্য এই কথা বলে শেষ করতে চাই। আমার প্রিয় ভাইরা, দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র, জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দুই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো খবর হলো দেশের নতুন প্রজন্ম এইসব পুরনো বয়ানে আর মানে না, খুশি না। গানের জগতে যেমন আধুনিক গান শুনতে চায়, পুরনো রেকর্ড বলে ওটা বাধা, ও বহু আগে শুনছি। এখন পুরনো রেকর্ড আর বাজায়েন না, বহু নতুন গান তৈরি হয়েছে। নতুন প্রজন্ম সেই গান শুনতে চায়। সেই গান নতুন বাংলাদেশের গান, সেই গান ঐক্য সংহতির গান, সেই গান বিভেদ মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ, ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশের গান।